আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ আমিন ট্রাভেলসে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমিন ট্রাভেলসের শরিয়া পরামর্শক গাজী সানাউল্লাহ রহমান। আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মিনার ময়দানে আমিনের সাথে কিছু কথা বলতে পারা অথবা একসাথে বসতে পারা এবং সম্মানিত হজ যাত্রীদের কিছু অপিনিয়ন আমি শুনেছি। তারা অত্যন্ত, আমি যেটাকে বলবো যে আবাদত মুখর এবং প্রাণবন্ত আছে। এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মিনার ময়দানে আপনি কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করছি। দেখুন, হজের দুটো বিষয় থাকে, এগুলো মানা আছে। ফরজ হজের এটা মানা আছে, হজের ওয়াজিব মানা আছে, উমরা মানা আছে। এর সাথে আর কিছু থেকে মাসায় কিছু স্থাপনা আছে, হারাম বস্তুতে হারাম, মিনা, মুজদালিফা, আরাফা। এর চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো আখলাক, যেটাকে আমরা মানুষের ম্যানার্স বলতে। মিনার ময়দানে এবছর ভালো লেগেছে আমার সুযোগ হয়েছে বিভিন্ন সময় প্রথম দিকের কিছু মডেল 1 থেকে 10 পর্যন্ত ইউরোপিয়ান টেন্ট যেগুলিতে বলে, তো সেখানে এ ধরনের ফ্যাসিলিটিস দেখতো। তখন মনে হতো যে বাংলাদেশের হাজিদেরও তো এমন হওয়া উচিত। আমার কাছে এবার মনে হয়েছে যে বাংলাদেশের হাজিরাও, মধ্যবিত্ত হাজিরাই এই ফ্যাসিলিটিস বুক করতে পারছি বলে আমার মনে হচ্ছে, বা যদি আপনারা তো ভালো বলতে পারেন। একটা তাঁবুতে মিনার ময়দানে আমরা প্রায় 200 লোক, কম বেশ অথবা 250 আরো বেশি, এক একটা তাঁবু। আরাফার ময়দানে এটা হয়ে যাচ্ছে দ্বিগুণ বা 3 গুণ। জি, আরাফার তাঁবুগুলি বড় হচ্ছে। একই তাঁবুতে 250 লোক যখন থাকবে, এখানে কিছু ম্যানার্স আছে, এটিকেট। এখানে মানাসিক নয়, আরাফায় থাকাটা হজের মানাসিক, কিন্তু এখানে ম্যানার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে আমি প্রথমবারের মতো সম্ভবত মিনার ময়দানে সৌদি সরকারের মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টাকে পেয়েছি এবং আমার সুযোগ হয়েছে আমি ট্রাভেলসের মাধ্যমে তার সাথে আমার কিছু চিন্তার বিনিময় হয়। কিছু অভিযোগ তো আমারও আছে। কিছু বাথরুম নষ্ট হয়ে গিয়েছিল 1-2 ঘন্টার মধ্যে। প্রথম কথা হলো, যে কোনো পর্যায়ে বাথরুমগুলো নষ্ট হলে তাৎক্ষণিকভাবে এটাকে ঠিক করার ক্যাপাবিলিটি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের থাকা উচিত। এটা আমার প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ আমি আমাকে দিচ্ছি, বাথরুমে কিছু কমোড নষ্ট হয়েছে, কমোডের মধ্যে কেউ বোতল ফেলে দিয়েছে, সেটা হয়তো আপনি ফেলেছেন অথবা আমি ফেলেছি অথবা এনিওয়ান, আমাদেরই কোনো না কোনো। আমাদের কেউ ভাই। কর্পোরেট অফিসগুলোতে আপনি গেলে দেখবেন বাথরুমটা খুব ক্লিন থাকে, কেন জানেন? সেটা ক্লায়েন্ট আসে। তো আমি যখন বাথরুমে গেলাম, আমার পরে যিনি বাথরুমে যাচ্ছেন ইনি আমার আখেরাতের ক্লায়েন্ট। তার দোয়া আমাকে এগিয়ে দিন, তার বদ্ধ আমাকে পিছিয়ে দিন। আমি আজকে দেখলাম যে সম্ভবত হাজিরা থেকে লাইনে ধরে আছেন 45 মিনিট পর্যন্ত, 250 হাজি। শুরু করে আমাদের 30 জনের একটা কাফেলা লাইনের মাঝখানে ঢুকে। আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হচ্ছে? বলে আমাদের মোল্লেমস। বিষয়টা হলো, আমি যেন আমার হজের সফরের মধ্যে এই ম্যানার্সটা বেরিয়ে রাখি, আমি অপরের কষ্টের কারণ হব না। এটা মৌলিক বিষয়। আমি ট্রাভেলস অ্যালায়েন্স সম্ভবত 15 থেকে 20টার কাছাকাছি প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন। আমি বলবো হাজিদেরকে মানাসিক শেখানোর পাশাপাশি ম্যানার্সটা শিখানো বলতে আমি চাই না, মনে করিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মিনার ময়দানে আমি যখন রুমের ভিতরে ঢুকছি, আমার কোনো ভাইয়ের সিটটা আমার সামনে আছে, আমি যেন সেই সিটে আমার পাটা মুছে না। আমি এবারও দেখেছি অনেকে রুম থেকে বেরোর পর জুতা খুঁজে পাচ্ছেন না, কেন? তার স্পঞ্জটা নিয়ে কেউ বাথরুমে চলে গেছে। এটা সরে ফেলা, অনুমতি নিয়ে যেতে হবে। মূল কথা হলো, মিনার বলুন, আরাফা বলুন, মুজদালিফা বলুন, প্রত্যেক জায়গায় আমি অন্যকে প্রাধান্য দিব, এটা গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসূল বলছেন আসকালু ফিল মিজান, রাসূল হাদিসটা অনেক বড়। মিজানের পাল্লা সবচেয়ে ভারী হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই জন্য আমি সম্মানিত হজযাত্রীদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো যে আমরা যেন ম্যানার্সটার দিকে লক্ষ্য রাখি। ইবাদত আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইবাদত, বিনা অবস্থান করে ইবাদত, আরাফায় অবস্থান করে ইবাদত, আরামে যাওয়া ইবাদত। এর পাশাপাশি আমার যেন হকুল ইবাদ, মানুষের সাথে আচরণ যেন সুন্দর। এবং আমি ট্রাভেলসকে অনুরোধ করবো যে সামনে ট্রেনিং সেশন গুলোতে আমরা ম্যানার্সের বিষয়গুলো যেন আরো হাইলাইটস করতে পারি। আমি ট্রাভেলস বিভাগের উদ্যোগী ভূমিকা রাখবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিনার ময়দানে আরজুল মুকাদ্দাসে সুন্দর আয়োজনের ব্যবস্থা করার জন্য এবং আমাদের কথাগুলো দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাহেব, এত সুন্দরভাবে এই ব্যতিক্রম ধর্মী আলোচনাটা আমাদের সাথে তুলে ধরার জন্য। আশা করি এই আলোচনা আমাদের আগামী বছরের যে হাজিরা আসবেন তাদের এই মিনার সফরকে আরো সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করবে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক।